আমরা চাই আসলে সরকার এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, আমাদের আহত সহযোগিতা ট্রিটমেন্ট যথাযথভাবে দিতে পারে না, আমি তাদের পক্ষে কথা বলবো। সরকারের যেটা বড় ব্যাপার আমার এবং মানে আমি বক্তব্য আয়োজকদের মধ্যে একজন মানে ওই ছাত্রদের সম্পর্কে ছাত্রদের কেন আসবে পরে এটা বুঝতে পারলাম যে এটা আসলে চাই আমরা যুবদল আন্দোলন যেহেতু বিএনপি একসাথে করছি যে বিপ্লবের এই শক্তিগুলো যাতে ডিভাইডেড হয়ে যায় একসাথে না হয়ে একটা পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা ফ্র্যাকশন বা একটা তারপরে তো দেখছেন যে 25-30 জন দৌড়ে পিছন থেকে সব গ্রেপ্তার হয়েছিল আবার 6 ঘন্টার মধ্যে জামিন দিয়েছে 6 ঘন্টা জামিন সরকারের তাই ওই জজের এত বড় ক্ষমতা যে সরকার কেন আমরা পেছনে চিন্তাটা কি এটাই তো খুঁজে বের করতে হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ সে আবার ফারুকের কাছে আসছিল, সে বলছে ফারুক ভাই ওদেরকে ক্ষমা করে দেন, আপনি আপোষ করে নেন। তো তারে পাঠাইছে, কিন্তু পিছনে অনেক বড় রাঘব রয়েছে, যা বুঝলাম যে সরকারের কেউ না কেউ জড়িত না হলে তো এইভাবে 5-6 ঘন্টার মাথায় জামিন পায় না। ঘটনা তো বুঝে যাচ্ছে, এরকম হয়ে গেলে তো কেমন হবে, সবাই তো এখন অনেক পায়। এটাই তো এত তাড়াতাড়ি এত অস্থির হয়ে গেলে সময় বাকি না। বন্ধ করি নাই তৃণমূলের নামে রাখবো এই জন্য রাখেন না আগে আক্রমণ এখনো আক্রমণ আবার সরকারের আগে তো আক্রমণ করলে বিচার হইতো না, তো এখনো তো তাই এখন বিচার এখনো ছেড়ে দেওয়ার সময় ছাত্র লীগের সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করে এক ব্যক্তি শুধু আরেক ব্যক্তি সেম ঘটনা এখন মানে এদের 6 ঘন্টার মাথায় কারাগারে যাওয়া লাগে না, মানে থানা থেকে কারাগার এরিয়া হয়ে কোর্টে তুলে যাবে, কারাগারে যেতে হবে, তাহলে কি লাভ? অবশ্যই এটা না হলে ওরাই জামিন করিয়েছে, এটা এটা খুবই খারাপ যে এখনো হাসপাতালে আর আসামিরা ঘুরে বেড়াচ্ছে, তারা জামিন পেয়ে দুধ দিয়ে ভুল করেছে। বুঝেন কতটা হ্যাঁ, আজকে যদি বলছি না এটা বলবো যে 6 ঘন্টা বেরিয়ে গেছে, 4 ব্লেসিং এ বেরিয়েছে, কিভাবে বেরিয়েছে? তার মানে কি শেখ হাসিনার রাজত্ব কি এখনো অব্যাহত আছে নাকি? এরকম বাইরে অ্যাটাক করে তারপরে অ্যারেস্ট হয় না, অ্যারেস্ট হয়ে সরকার বেল পাওয়া চরিত্র ডিফারেন্সটা কি হল? আর এটা পরিকল্পিত আপনার আক্রমণ ছুরি দিয়ে ওই ছুরি থাকবে না, ডাক্তার নিজে থেকে আমাকে কাছে কেন যেটা বলছে, হ্যাঁ সবাই এটার সাথে জড়িত। সরকারকে বলছি, আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, আমরা সবাই রিমান্ডে কাদের প্রেসক্রিপশনে কাদের ইন্ধনে তারা এই আক্রমণ প্রথমে পুলিশ তো মামলাই বোঝায় নাই, পরে আমরা আমাদের প্রায় 200-300 নেতাকর্মী গিয়ে থানায় আপনি অফিস করতে পারবেন, তারপরে আসামিদের ধরতেও করে আবার আমাদের দল শহীদ মিনারে বড় সমাবেশ